পাঁচটা সেল আসছে কিন্তু হ্যাঁ, ফোনে এই যে আর দেখেন মেসেজে আরো চারটা আসছে। এই একটা অ্যাড আমরা দেখতে পারছি, মোবাইলের অ্যাড, পার্সেস অ্যাড। কয়টা পার্সেস ভাই আছে? মেসেজিং কি ভালো? মেসেজিং অ্যাড ওনার ও অলওয়েজ চালায়। এই যে দেখেন 145টা পার্সেস, কস্ট পার কত? 0.31। এখন প্রোডাক্টের প্রায় সর্বনিম্ন 1000, হুম। বুঝেন? এখন মনে করেন আজকের সেল যদি দেখি 16টা, গতকালকে যদি দেখি, দেখছেন 37টা অর্ডার আসছে গতকালকে। কস্ট পার ভাই এই পারচেস কত? এটা কি এই ওয়ান পেজ নাকি ই কমার্স ওয়েবসাইট? এই কমার্সে এটা, এখানে দেখেন মাত্র গতকালকে ডলার স্পেন্ড কম হয়েছে বলছিলাম না, ওই যে $5 স্পেন্ড হয়েছে, বাজেট কিন্তু $10 এটার। $5 দিয়ে 37টা সেল, মনে করেন প্রোডাক্টের সর্বনিম্ন প্রাইস 1000 থেকে 5000ও আছে, চিন্তা করা যায়? এবার এর আগের দিন যদি দেখেন, কোনো দিনই মানে লসে নাই। এখন ওই স্টাইলে ক্যাম্পেইন না, আমারও আরও একটা আছে, তাহলে দেখেন 34। এখন ওর এত ভালো রেজাল্ট আসে কীভাবে জানি না, ও আমার দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াই, আর মাঝে মধ্যে মিরপুর থাকে তো। এখন দেখেন আমি আর একটা সেম স্টাইলই আমিও করেছিলাম, তা জুতোর, আর ওটা হলো ভাই মোবাইলের। এই ক্যাম্পেইনের কস্ট পার পারচেস 1.44। এখন গতকালকে যেটা দেখাই, 20 তারিখে করেছি এটা আর কি। 20 তারিখে 10টা অর্ডার আসছিল, $16, বাজার ছিল কিন্তু $10। ভেতরে তো দেখাইতেছি, ওয়েট করেন, আপনাকে দেখাবো না, দেখাবো কি আর একজনরে। আবার গতকালকে দেখেন $2.5 মতো ওই 7টা সেল, দেখছেন? আর তাহলে আজকের অবস্থাটা কিন্তু করুন। এই দেখছেন আজকে 2টা যে সেল আইসা রয়েছে, আর থামেই না, আর নড়েও না চড়েও না। ভাইয়া ফেসবুকের মনে হয় সব অ্যাকাউন্টে এআই থাকে, একটু 10 9 আরও এ পাইলে পরের দিন 5 4 এর নিচে নামায় দিবে তাহলে বুঝছেন। না, এখন কিন্তু মেসেজিং ক্যাম্পেইন আমি বলছি যে আপনারা মেসেজিং ক্যাম্পেইন চালাবেন সেলসেটের পাশাপাশি। আমি কিন্তু সবগুলোই চালাই, সেলসেটের পাশাপাশি মেসেজ ক্যাম্পেইন থেকে ভালো জানাইছিলাম ভাই, হয় নাই। ভালো সেল আসে। এখন দেখেন এটাও ওপেন করি ক্যাম্পেইনে, আর আমার এটাও ওপেন করি, দুইটাই জাস্ট সহজ, একদম একদম ইজি ক্যাম্পেইন করা। তাহলে দেখেন এটাও অ্যাডসেটে বাজেট দেওয়া, এটাও কোথায় অ্যাডসেটে বাজেট দেওয়া, এখানে আর কিছুই নাই। পরে অ্যাডসেটে যাই আমরা, এটার অ্যাডসেটে আমি যাই, তো এটার বাজেট $10, ওয়েবসাইট, এটার বাজেটও কয় ডলার? $10। একই কিন্তু দুইটার ইস্টি সব কিছু। এটা 51টা দেখায়, এটা একটু বেশি দেখায়, 51ই দেখায়, দেখছেন? কালকে দেখায় 64, আজকে দেখায় 51। শুধু প্রোডাক্ট আলাদা, অ্যাড অ্যাকাউন্টও আলাদা। কান্ট্রি বাংলাদেশ 18, মিনিমাম এটা এটা একটা যাই হোক, আর শুধু এইজটা কমাই দিছি এখানে 18 থেকে 55, মানে আমার 44 পর্যন্ত ভালো সেল আসে এইটাই, এই জুতোটার জন্য পারফেক্ট। তারপর আমি একটু বাড়াই দিয়েছি 18 থেকে 55। ওরটাও সেম, 18 থেকে কত, 55। ডিটেল টার্গেটিং, এই মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, অনলাইন শপিং, মোবাইল ডিভাইস, আর একদম ব্র্যান্ড যেটা নোকিয়া মোবাইল আর কি, বিহেভিয়ার্স এঙ্গেজ শপার। সেম স্টাইলেই কিন্তু টার্গেটিং আমারটাও, মানে ফ্যাশন অ্যাক্সেসরিজ মানে ওটার ভিতরে যেটা, এরপরে শু, মোবাইল ফোনের মতোই, এরপরে স্লিপওয়্যার, ফুটওয়্যার, এঙ্গেজ শপার, স্টাইল একই। প্লেসমেন্ট শুধু ইনস্টাগ্রাম বাদ দেওয়া হয়েছে। প্লেসমেন্ট কী বাদ দেওয়া হয়েছে? ইনস্টাগ্রাম আর ওই থ্রেড, ফেসবুক এটা রাখা হয়েছে। এখানেও সেম একই, ফেসবুক এটা আছে, আর কোনো কিছু এখানে নাই, সিম্পল। আগে যেভাবে আমরা ক্যাম্পেইনগুলো করতাম, এইভাবেই আগে মানুষ ক্যাম্পেইন করতে সমানে সেল আসতো। এখন কিন্তু এই স্টাইলই মনে হচ্ছে ফেসবুক আবার ফিরে আসতেছে। এবার অ্যাড কপিতে যাই, দুইজনই আমরা ক্যারোজেল ইউজ করছি, ম্যানুয়াল আপলোড, ক্যারোজেল। কিন্তু একটু পার্থক্য আছে এইখানে, যেটা আমি বুঝলাম, যে ইমেজগুলো
এখন আপনাকে সুন্দরভাবে ডিজাইন করতে হবে ইমেজে, অনেক সুন্দর সুন্দর লেখা দিতে হবে। এখন ও তো সুন্দরভাবে ডিজাইন করে করছে, এখন আমি তো আর এত সময় পাই নাই। কী বলছি বুঝছেন? আমি তো আমার যা ছিল ওইগুলো দিয়েই করেছি। মানে ইমেজের ভিতরে প্রোডাক্টের ডিটেলসটা আপনার বলে দিতে হবে যে এটা অরিজিনাল রিয়েল লেদার। তো আপনার প্রোডাক্টের ডিটেলসটা পুরো বলে দেবেন। কে ক্লাস করাই? হ্যাঁ এখন তাহলে দাঁড়ান, ক্লাস কই মাসে নেই, আমি ক্লাস করাইতেছি তো। হ্যাঁ না ক্লাস করাইতেছি। क्लास में रहे তাহলে শুধু ফেসবুকেই কিন্তু অ্যাড রান চলতে আছে। হ্যাঁ, ওরও শুধু ফেসবুকেই অ্যাড রান চলতে আছে। এই যে ওর ওয়েবসাইট, এটা কি ল্যান্ডিং পেজ? দেখেন এটা কিন্তু ল্যান্ডিং পেজ না, ল্যান্ডিং পেজ এই যে নোকিয়া ফোনেরই। নাই কম। হ্যাঁ, তাহলে ওই আমারটাও সেম, এই যে ল্যান্ডিং পেজ না, একই ল্যান্ডিং পেজ দিয়ে কোনো ই নেই, এই যে একই স্টাইলের, বুঝছেন? কিন্তু ওটার ভিতর পার্থক্য আছে, সেটা কিভাবে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন ইমেজগুলোয় দেখছেন কিভাবে কি করা, খেয়াল করছেন? প্রত্যেকটা ইমেজেই কি দেওয়া আছে, প্রত্যেকটা ইমেজ ডিজাইন করা না। যেটা ফেসবুক থেকে অটো ক্রিয়েটিভ হয় সেটা কিন্তু ডিজাইন করে দিয়েছে, খালি আমার এতটুকু পার্থক্য, আমি জাস্ট র ইমেজগুলো ইউজ করেছি, আমি আর ওই ইমেজে ডিজাইন করি নাই। এখন এক্সিস্টিং পোস্ট ইউজ করি নাই, করছি ক্রিয়েট। তাহলে এই যে আমি 10টা ইমেজ দিছি, পুরো কোনো ভিডিও দিই নাই, 10টা কি দিয়েছি? ক্যারোজেল ইমেজ। আর ওই লেখা, মানে আকর্ষণীয় কিছু লেখা, যে অগ্রিম ছাড়াই অর্ডার করো। আর এই অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ যেটা, এখানে এই দুইটা খালি অফ রাখছি, এক্সপ্যান্ড ইমেজ আর হলো ট্রান্সলেটেড, বাকিগুলো ওয়ান। তাহলে এটাও $10 দিয়ে চলতে আছে, এটাও $10 দিয়ে চলতে আছে, এটাও কয় ডলার দিয়ে চলতে আছে? 10। এখানেও সেম কিন্তু এক্সপ্যান্ড ইমেজ, তারপরে এই যে ট্রান্সলেট, সেগুলো কি অফ। শুধু একটু পার্থক্য, সেটা হলো কি, गरम লাগতেছে এই স্টাইলের যদি আমার ইমেজগুলো থাকতো তাহলেই হতো। এই যে স্টাইলে আমার করা আছে না, এখন ভাবছি যে এরকম আমার ডিজাইন করা আছে, ওই ইমেজগুলো দিয়ে আমি করব। ভাই ওইসব হাতে ধরা মেবি জুতাটা আরো বড় রাখলে। হ্যাঁ, কিন্তু এই যে র ইমেজ আছে তো, এই যে তা হাতে অনেক জায়গা নিয়ে নিচ্ছে আর কি। বুঝছি, র ইমেজ, এই যে পা, এটাই 10টাই ইমেজ ইউজ করছে, কোনো ভিডিও টিডিও দিই নাই, জাস্ট ক্যারোজেল। কিন্তু প্লেসমেন্ট ইনস্টাগ্রাম বাদ দিয়ে বাকি সবই রাখছি, কোনো কাটসিট করি নাই। হ্যাঁ তাহলে গেল একটা। তাহলে এটাই আলহামদুলিল্লাহ 2 দিন ভালোই চলে আসতে আছে, আর এটা তো আসতেই আছে, এটার তো আর বন্ধ নাই কোনো। আপনি যেদিন আইবেন কি বলছি বুঝছেন? এটায় সমানে কি সেল আসতেছে। ভাই এটা কি এঙ্গেজমেন্টও চলতেছে এই ক্যাটের উপরে? না না, ডাইরেক্ট সেলস, কোনো এঙ্গেজমেন্ট না। এই পাশেরটাও সেল ডাইরেক্ট, মানে এঙ্গেজমেন্ট। এখন ওই লাইক কমেন্ট বেশি দেখছেন সেই কারণে নাকি? এটা অনেক দিন হয়েছে না, আমারটা তো 3 দিন হয়েছে, আর ওরটা তো 3 দিন না, লাস্ট 7 দিন দিলেও মনে হয় পেয়ে যাবো রে। এই যে বেশি হয়েছে, লাস্ট 7 দিন, ওটা মনে হয় 5-6 দিন হয়েছে আর কি, বুঝছেন? 17 তারিখ করছে, বেশি দিন হয় না, 17 জুন, তাই না? 18, 19, 20 হয়েছে 5 দিনের মতো। আর আমারটা তো 17 না, আমারটা মেবি 20 তারিখে করেছি, 20, 21, 22। এখন দেখি এভাবে নাড়াচাড়া আর করি না। তো এই একটা স্টাইলে ক্যাম্পেইন করলাম, যাক ভালোই লাগছে, সেল আসছে। পরে আর একটা স্টাইলে ক্যাম্পেইন করলাম শুধু ভিডিও দিয়া, সেটাও দেখছি যে ভালো সেল আসছে, কিন্তু আজকে নাই। তাহলে সেটা হলো এটা, এই যে সাইলেন না শব্দ হয় এখন। তাহলে এই এতটুকু আজকে দেখানোর জন্য কিন্তু আপনারা ডাকতেছি যে এই 2 স্টাইলে আপনারা এখন ক্যাম্পেইন করে দেখতে পারেন। মানে আগে আমরা একাধিক কি অ্যাডসেট দিতাম না, এখন কিন্তু একটা অ্যাডসেট দিয়েই করতেছি। এখন ক্যারোজেল যেটা করেছি সেটাই কিন্তু বাজেট দিয়েছি আমি অ্যাডসেটে, আর এটাই করেছি ভিডিও দিয়া, এটাই বাজেটটা দিয়েছি ক্যাম্পেইনে।
কয় ডলার দিছি মাত্র $5। ক্যাম্পেইন বাজেট দিয়ে যখন করবেন তখন বাজেট বেশি না দিলেও হয়, সমস্যা নেই। আর যখন আপনার বাজেট দিয়ে করবেন অ্যাডসেট, তখন একটু বাজেট ভালো রাখা ভালো। আমার কথা কি বুঝতে পারছেন? ক্যাম্পেইন বাজেটে মোটামুটি বাজেট দিলে আনা, কিন্তু অ্যাডসেটে একটু বাজেট বেশি লাগে। তাহলে এটা আমি $5 বাজেট দিলাম। এটার মনে করেন সব কিছুই ঠিকঠাক। এটার এইজ 18 থেকে 55 কমাই দিছি, টার্গেটিং অল্প স্বল্প করে, প্লেসমেন্টটা অটোমেটিক রেখেছি। এটার প্লেসমেন্টটা কী করা? অটোমেটিক। কিন্তু এইখানে আমার মতে আপনারা এইজটা এটা রাখবেন, 18 থেকে 65 রাখবেন এইটাই। যদি ভিডিও সিঙ্গেল ভিডিও আর সিঙ্গেল ইমেজ, অথবা এটাকে এইভাবে করে দেবেন 20 থেকে 65, অথবা 20 দিয়ে 65 দেন। 18 থেকে 65 যদি না দেন, 20 থেকে কত দিয়ে দেবেন বলেন? 65। কিন্তু সেটা কোন বলছি, যখন অ্যাডভান্টেজ প্লেসমেন্ট রাখবেন। অ্যাডভান্টেজ প্লেসমেন্ট বলতে অল প্লেসমেন্ট যেটা। আমার কথা কি বুঝতে পারছেন? আর যদি আপনি অল প্লেসমেন্ট না রাখেন, মনে করেন যে আপনি এখান থেকে ইনস্টাগ্রাম আর এটা উঠাই দেবেন, তখন এইজটাকে যে এই যে ভালো সেল আসে সেই এইজটা দিবেন। আর যখনই আপনি অল প্ল্যাটফর্ম অল প্লেসমেন্টগুলো রাখবেন, তখন 18 থেকে 65 ইউজ করবেন, অথবা 20 থেকে 65। ওকে? আর টার্গেটিং 5-6টা যা দেন সমস্যা নাই। এবার আমি একটা ভিডিও আর একটা ইমেজ ইউজ করছি, যেহেতু আমার প্লেসমেন্টটা কি ওয়াল দেওয়া না। এখন অল প্লেসমেন্টে কিন্তু ভিডিও মানুষকে দেখায় না, সেই জন্য আমি একটা ইমেজও ইউজ করেছি। এখন আমার এই যেখানে ভিডিও দেখাবে না, সেখানে মনে করেন ইমেজটা দেখাবে। এখন ভিডিওটা 1080x1920 যেটা, ওইটা ইউজ করছি, আর ইমেজটা হলো স্কোয়ার সাইজ 1080x1000। কিন্তু আমি এক্সিস্টিং ইউজ করি নাই, ক্রিয়েটিভ করেছি। এটা ক্রিয়েটেড, ম্যানুয়াল আপলোড, সিঙ্গেল ইমেজ, মাল্টি অ্যাডভার্টাইজ অন আছে, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। এরপরে আপনার এখানে ক্যাটালগটাকে অফ রাখছি। এই জায়গায় আপনার ভিডিওটা সরাসরি আপলোড করে এখান থেকেই তৈরি করেছি আমি, এক্সিস্টিং নাই যে ক্রিয়েটার। দেখেন এই যে ক্রিয়েটিভ যেটা। এরপরে এই যে যেটা আছে, এই যে অ্যাডভান্টেজ আর ক্রিয়েটিভ, এখান থেকে আপনারা শুধু এই কয়টা জিনিস অন রাখবেন। টেক্সট ইমপ্রুভমেন্টটা অন রাখবেন, আর লেখাগুলো শর্ট দিবেন, শর্ট এইভাবে। যেমন এই যে এতটুকু লেখা দিছি, 2-3 লাইনের মধ্যে সেরে দেবেন। বেশি লেখা দেওয়া দরকার নাই এই ভিডিওর এইসবের ক্ষেত্রে, শর্ট যত লেখা পারে সেটা দিবেন। এই টেক্সট ইমপ্রুভমেন্ট অন রাখবেন ভিডিওর জন্য এটা, আর ভিজুয়াল টাচ এটা অন রাখবেন। এই দুইটা অন রাখলেই এনাফ এটা ভিডিওর ক্ষেত্রে। এখন সেম একটাকেই আমি ডুপ্লিকেট করে ইমেজ দিয়েছি, লেখা সব কিছুই সেম, শুধু ভিডিওর জায়গায় কি দেওয়া হয়েছে, ইমেজ, সব সেম। আর এইগুলো আমি এইগুলো দেখেন, এই যে অ্যাড ওভারলি, এগুলো মানে মোটামুটি সব অন রাখলে ভালো হবে, শুধু একটা জিনিস বাদে, বুঝছেন? এই যে এইটাকে অন কইরা শুধু এই ট্রান্সলেট টেক্সটটা বন্ধ করে দেবেন, আপনার সব অন রাখবেন ইমেজের যেটা। এখন তো আমার লাইক কমেন্ট যা আসছে সব যাবে গা, তো গেলে ভালো, সমস্যা নাই। এই নতুন মোটামুটি দেখি তো, ডিসকাট করে দেখি লাইক কমেন্ট কী ছিল। এখন আমার সেলটা আসছে কিন্তু ইমেজই, দেখেন বিষয়টা কি দেখতে পাচ্ছেন? দুইটা দিয়েছি ভিডিওতে, হয়তো আজকে যে সেলটা আসছে না, ইমেজেই আসছে। দেখেন ইমেজই, মানে ভিডিওটা এখনও মেবি ওই রকম স্পেন্ড হইতে আছে না, ইমেজ দিয়েই স্পেন্ড হইতে আছে। তো ভিডিওটাও হয়ে যাবে যদি ইমেজটারে, এখন বোথ ইমেজ বোথ ভিডিও, এইটা দিয়ে একটা অ্যাডভান্টেজে আপনার ট্রাই করতে পারেন। এখন আগের স্টাইলের যে ক্যাম্পেইন আছে সেগুলোও রাখতে হবে, কারণ কি এগুলোও সেল আসে, আর নতুন অবস্থায় যা দেখলাম যে এগুলোও সেল আসে। এই ছাড়া মনে করেন যে আর কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না। আর যেটা ভাবলাম
যে গতকালকে একটা নতুন ক্যাম্পেইন করছিলাম, এই কারণে হয়তো আজকে একটু ডাউন, এইটার হয়তো কারণ হতে পারে। আজকে দেখি যে আজকে কোনো ক্যাম্পেইন করবো না, এগুলোই করব, তখন দেখি যে আসলে কেমন আসে, তাহলে বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। আর ইমেজগুলো আপনি অবশ্যই ডিজাইন করে ইউজ করবেন, ইমেজের ভিতরে আপনার প্রোডাক্টের গুণাগান এগুলো ইউজ করবেন, তাহলে আমি মনে করি সব থেকে ভালো। এখন ইমেজের ক্যারোজেল দিয়ে যদি আপনি সুন্দরভাবে ইউজ করেন আলাদা আলাদা, তাহলে এনাফ। কথা কি বুঝতে পারছেন? কথা বলেন। জি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি, কিন্তু ওই যে প্লেসমেন্টের কথা বললেন, ইনস্টাগ্রামটা তুলে বাকিগুলো দিব, এবং ফেসবুক এর যে প্লেসমেন্ট মানে যে ক্যাটাগরিগুলো আছে সবগুলো অন থাকবে, তাই তো? কোনোটাই অফ রাখবো না? না, সেটা তো ক্যারোজেল ইউজ করলে, এখানে তো আমি ক্যারোজেল ইউজ করছিলাম না। এখানে অ্যাডের ফরম্যাট দেখেন, এখানে কি ইউজ করছি, জি জি ক্যারোজেল। ক্যারোজেলে বলছি যে আপনি ইনস্টাগ্রামটা উঠাইয়া বাকিটা রাখবেন আর এই চেঞ্জ করে দিবেন। অ্যাড সেটে যখন বাজেট দিবেন আর কি, বুঝছেন, তখন এই কাস্টমাইজ করে দিবেন। আর জি, জি। যখন আপনি ইসে বাজেট দিবেন, মানে ক্যাম্পেইন বাজেট, এমবির বাজেট, জি কিন্তু সিঙ্গেল ইমেজ আর সিঙ্গেল কি ইউজ করছি, ভিডিও। ভিডিও। এখন এই জায়গায় আপনি 18 থেকে 65 অথবা 20 থেকে 65 দিয়া অল প্লেসমেন্ট রাখবেন, মানে কি ইনস্টাগ্রামও রাখবেন, যা আছে সব রাখবেন, বুঝছেন। জি 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 যে এখন এভাবে আর কি কয়েকদিন করে দেখতে পারেন যে হয় কি না, পরে দরকার হয় যখনই দেখবেন লার্নিং লিমিট বা কোনো কিছু আসলো, তখন দরকার হয় এডিট করে দিলেন। এখন যতটুকু যা বুঝলাম, ইমেজ থেকেই ভালো সেল আসে বাংলাদেশেও এখন।